আজ আপনাদের সাথে এমন একটি রেখার পরিচয় করাবো যে রেখা আপনার হাতে থাকলে আপনি কিন্তু কোটিপতি হতে পারেন। আর আপনার হাতে যদি এই রেখা থাকা সত্ত্বেও আপনার অবস্থার কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝবেন আপনার যে স্থানে এই রেখা আছে সেই গ্রহটা অবশ্যই ডাউন আছে। এই রেখাকে আমরা বলি, যারা বহু অর্থের মালিক, কোটি টাকার মালিক, তাদের হাতে এই রেখা 100% থাকে। তাদের হাত বিচার বিশ্লেষণ করেই দেখা যায় যে এই রেখাগুলো তাদের হাতে আছে। তাই ধনী লোকের হাতে এই রেখা থাকে। তাই এই রেখা আপনাদের সঙ্গে আমি পরিচয় করাবো। যদি আপনার হাতে এই রেখা আসে, দেখুন এই রেখা আপনার হাতে সবসময় থাকবে বা আগে থেকেই থাকবে এরকম কোনো ব্যাপার না। ধরুন আপনার হাতে এই রেখা নেই, আপনি ফলো করবেন এই রেখা আসছে কিনা। যদি আপনার এই হাতে এই রেখা আসে, তাহলে আপনার ভাগ্য বদলাবে, আপনি কোটি টাকার মালিক হবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে রেখা হয়তো আমাদের চিরস্থায়ী থেকে যায়। একদম না। প্রত্যেকটা দিন আমাদের হাতের রেখা চেঞ্জ হতে থাকে। আমি দুটো ফারাক বলি। অনেকেই জন্মছক নিয়ে অনেক কথা বলে যে আমার জন্মছকে কি আছে, জন্মছকে কি আছে। আমি যদি আমার অভিজ্ঞতায় আমি যেটা বলবো, যে জন্মছক সবসময় আপনার সাথে যে মিলবে তা কিন্তু না, কিন্তু হস্তরেখা আপনার সাথে 100% মিলবে। 100% কি, কয়েক হাজার % মিলবে। কারণ আমাদের হাতে যে রেখাগুলো আসে বা আমাদের হাতের গ্রহের যে অবস্থান, এগুলো আপনার ব্রেনের থেকে কানেক্ট। আপনি বেশ কিছুদিন ধরে খারাপ কাজ করবেন, আপনার হাতে সেই রেখা চলে আসবে। আপনি ভালো কিছু করবেন, আপনার হাতে সেই রেখা চলে আসবে। অর্থাৎ হাত কিন্তু আমাদের সবসময় বদলাতে থাকে, চেঞ্জ হতে থাকে প্রতিনিয়ত। যার কার্যকারিতা আমরা 3 মাস পর থেকে পেয়ে থাকি। যখন ওটা বদলে গিয়ে স্থায়ী হয়ে যাবে, তারপর থেকে আমরা তার কার্যকারিতা পাবো। কিন্তু ছক ওরকমটা নয়। ছক আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন গ্রহ নক্ষত্র কি অবস্থায় ছিল তার উপরে নির্ভর করে একটা প্রেডিকশন তৈরি করা হয়। কিন্তু আপনি বড় হওয়ার পর আপনার উলটপালট হতেই পারে। আমি বহু দেখেছি যারা রাজযোগে জন্মগ্রহণ করেছেন, মানে রাজার হালে থাকবে, কিন্তু তারা মদ খেয়ে রাস্তায় চিত হয়ে পড়ে থাকে। না সংসার, না অর্থ, কিছুই নেই। তার ছক কিন্তু বিচার করলে সে রাজযোগে জন্মগ্রহণ করেছে, রাজার হালে থাকবে। হ্যাঁ, রাজার হালে থাকে ঠিকই, ফুটপাতে যখন নেশা করে শুয়ে থাকে মনে হয় যে রাজা। বাস্তবের সাথে কোনো মিল নেই। কিন্তু এটা সবার ক্ষেত্রে না। কিছু কিছু ক্ষেত্রে একদম ছকের সাথে সম্পূর্ণ মিলে যায়, কিন্তু সবার ক্ষেত্রে না। হাত কিন্তু সে কথা বলে না। হাত হচ্ছে আপনার সঙ্গে যেটা ঘটবে সেটাই আসবে। তাই হাত অবশ্যই আমি বলবো সবচেয়েতে ভালো প্রেডিকশন করাতে গেলে হস্তরেখা বিচার করাতে হয়। সঠিকটা আপনি বুঝতে পারবেন। তাহলে আসুন আজকের আলোচনা, কোটিপতি আপনি হবেন কিনা আপনার হাত বলে দেবে। যদি এই রেখাগুলো আপনার হাতে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার ভাগ্য বদলাবে। আর যদি অলরেডি বদলে গেছে তাহলে তো আপনি বুঝতেই পারছেন, কারণ এটা ধনী হাতের, যারা ধনী ব্যক্তি তাদের হাতেই এই রেখাগুলো থাকে। বহু প্রেডিকশন করেছি, বহু। আমি দেখেছি যে যারা বহু অর্থের মালিক, কোটি কোটি টাকার মালিক, তাদের হাতেই এই রেখা আছে। তার মানে এই রেখা আপনার হাতে আসলে আপনারও কিন্তু ভাগ্য বদলাবে। আসুন কমন 3টে রেখাকে বোঝাই, তারপরে আমি রেখাগুলোর সাথে পরিচয় করাবো। এটা হচ্ছে আপনার আয়ু রেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই 3টে রেখা কমন, প্রত্যেকের হাতে থাকবে, এতে কোনো সন্দেহ নেই, থাকবেই থাকবে। সেই কারণে কমন বলা হয়। এবার হতে পারে এটা ছোট আকৃতিতে, বড় বড়, এটাও হতে পারে, ছোট বড় হতেই পারে। এবার দেখুন এই যে হাতের জায়গা, টোটাল জায়গাতেই কিন্তু কোনো না কোনো গ্রহের অবস্থান আছে। এটাই আছে আপনার বৃহস্পতি, এটা শনি, এটা রবি, এটা বুধ, ঠিক এই জায়গাটা আছে মঙ্গল, এই জায়গাটা আছে চন্দ্র, এই জায়গাটা আছে শুক্র, এই জায়গাটা আছে রাহু, আর এই জায়গাটা আছে কেতু। তাহলে হাতে কিন্তু কোথাও ফাঁকা নেই, টোটালটাই কিন্তু ভরে আছে গ্রহের। এবার যেই জায়গায় জায়গায় এই শুভরেখাগুলো থাকবে, সেই জায়গাগুলি যদি আপনার ডাউন থাকে, ধরুন এই জায়গায় শুভরেখা আছে, আপনার এটা ডাউন, অর্থাৎ কেতু ডাউন, এই শুভরেখা কাজ করবে না। বা আপনার রাহুতে শুভরেখা আছে, রাহুটা খারাপ আছে, আপনার কাজ করবে না। আপনার শনিতে শুভরেখা আছে, শনিটা ডাউন আছে, কাজ করবে না। যদি এই গ্রহগুলো ভালো থাকে, ধরুন এই রেখাগুলো আপনার হাতে আছে কিন্তু ডাউন, আপনি তো ভালো করতেই পারবেন। ধরুন আপনার হাতে এই শুভরেখা আছে, আপনি কোটিপতি হবার মতো রেখা আছে, কিন্তু আপনি কোটিপতি হচ্ছেন না। কেন হচ্ছেন না? আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে দেখালেন, সে বলল যে এই গ্রহগুলো আপনার ভালো নেই, ওই গ্রহগুলো আপনার প্রতিকার করলে কিন্তু ভালো অবশ্যই হবে,
মোটামুটি 6 মাস আমি ধরি। তাহলে 6 মাস পরে আপনার কিন্তু গ্রহটা ভালো হয়ে গেল, কিন্তু রেখা থেকেই যাবে। তাহলে কি হলো, 6 মাস পরে কিন্তু আপনি ওই কোটিপতি হতে পারেন, বা আপনার ভাগ্য যে বদলাবে সেটা কিন্তু সম্ভব। তার জন্য কি করতে হবে, আপনার গ্রহ ভালো করতে হবে। আর যাদের গ্রহ ভালো আছে, এই রেখা আছে, তাদের কিছু করার দরকার নেই। এই রেখা হাতে আস্তে আস্তে যখনই স্পষ্ট হবে, 3 মাস স্থায়ী হবে, দেখবেন রাতারাতি আপনার ভাগ্য বদলে যাবে, কোটি টাকার মালিক হয়ে যাবেন। যাদের খারাপ আছে তাদের ঠিক করতে হবে, যাদের ভালো আছে তাদের তো কোনো কথা নেই, ভাগ্য আপনার বদলাবেই। তাহলে আসুন কি সেই শুভ রেখা সেটা একটু দেখ। আমি এর আগে গ্রহের পরিচয় করলাম, এটা হচ্ছে রাহু। দেখুন এই রাহু পর্বতে কোনোভাবে রেখা দ্বারা এরকম মৎস্য চিহ্ন হয়ে আছে কিনা, এই রাহু পর্বতে যে কোনোভাবে আপনার মৎস্য চিহ্ন আছে কিনা। রাহু পর্বতে যদি এই মৎস্য চিহ্ন আপনার থেকে থাকে, আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না, আপনি কোটি কোটি টাকার মালিক হবেন যদি আপনার এই রাহু ভালো থাকে। রাহু ডাউন থাকলে, খারাপ থাকলে হবে না। আমি বহু ধনী ব্যক্তির হাতে দেখেছি রাহু পর্বতে মৎস্য চিহ্ন, তারাই কিন্তু ধনী হয়, কোটি টাকার মালিক হয়। কারণ রাহু আপনাদের বা আমাদের প্রত্যেকের যদি খারাপ ফল দেয় বিক্রি করে দেয়, যদি ভালো ফল দেয় তাহলে কিন্তু রাজা বানিয়ে দেয়। তাই এই রাহু স্থান কিন্তু আমাদের ভীষণ মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ স্থান। আর এই জায়গায় যদি এই মৎস্য চিহ্ন থাকে তাহলে তো কোনো কথাই নেই, এই মৎস্য চিহ্ন মানেই শুভ, যে কোনো জায়গাতেই কিন্তু মৎস্য চিহ্ন শুভ। এবার দেখুন এই মৎস্য চিহ্ন যদি আপনার শনি পর্বতে হয়, বৃহস্পতি শনি পর্বত নিয়ে যদি হয়, এরকম যদি আপনার বৃহস্পতি শনি পর্বতে, আবার এটা উল্টোও হতে পারে, এরকম উল্টোও হতে পারে, যেরকম খুশি যদি একটা মৎস্য চিহ্ন আপনার বৃহস্পতি শনি মাঝামাঝি বা অনলি শনিতে হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনার ভাগ্য বদলাবে, আপনি বহু অর্থের মালিক হবেন। আমরা যাকে বলি কোটিপতি হতে পারেন যদি এই ধরনের আপনার মৎস্য চিহ্ন শনি বা বৃহস্পতি মাঝামাঝি বা শনি পর্বতে থেকে থাকে। বহু ধনী লোকের হাতে কিন্তু এই রেখা আছে, প্রভাবশালী তাদের হাতে এই রেখা অবশ্যই আছে। আর একটা দেখুন, একটা মানে মৎস্য চিহ্ন দুদিক থেকেই মনে হবে, যদি এই রেখা আপনার হাতে থাকে তাহলে তো কোনো কথা হবে না, আপনার ভাগ্য বদলাবেই বদলাবে। ধরুন এই জায়গাটা এরকম মৎস্য চিহ্নের বডির মতো, তারপরে এটা নেমে গেল, ঠিক এটাও নেমে গেল, তাহলে কি হলো, এদিক থেকেও যদি দেখা যায় তাহলে মৎস্যচিহ্ন মতন লাগবে, আবার এদিক থেকেও মৎস্যচিহ্নের মতো লাগবে। এটা কোন পর্বত? কেতু পর্বত। এই কেতুতে যদি মৎস্যচিহ্ন এমনভাবে তৈরি হয় যে এদিক থেকেও মৎস্যচিহ্ন, এদিক থেকেও মৎস্যচিহ্ন, এটা তো একটা অত্যাধিক শুভ। এই রেখা থাকলে আপনি 100% কোটিপতি হবেন, আমি লিখে দেব। যদি আপনি এখনো কোটিপতি না হয়ে থাকেন অবশ্যই হবেন, কেতু ভালো করুন, জাস্ট কেতু ভালো থাকলেই আপনার ভাগ্য বদলাবে। কেন বলুন তো, এখানে দুটো কাজ করছে, একটা হচ্ছে মৎস্য চিহ্ন, আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এদিকে মণিবন্ধের ট্রায়াঙ্গেল, এদিকে আপনার কেতু পর্বতের ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে, এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে, মাঝখানে মাছের একটা মৎস্য চিহ্ন তৈরি করছে। এটা অত্যন্ত শুভ, এটা সকলের হাতে দেখা যায় না, যার হাতে দেখা যায় সে দেখবেন কোটিপতি ছাড়া আমাদের দেশ চলে না। বহু আছে কোটিপতি, তাদের হাতে এই রেখা থাকতে বাধ্য। তার ছক কি বলছে আমার জানার দরকার নেই, হাতে এই রেখা আছেই। আপনি একটু খোঁজ করে দেখুন, যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে যে বহু অর্থের কোটি কোটি টাকার মালিক, তার হাতে গিয়ে দেখুন এই চিহ্ন থাকতে বাধ্য। আর আপনার হাতে যদি এই রেখা আসা সত্ত্বেও আপনার অবস্থার পরিবর্তন হচ্ছে না, কেতু প্রতিকার করুন, আমি বলে দিলাম। কেতু প্রতিকার করলেই আপনার কিন্তু এই চিহ্ন কাজ করবে, অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু বদলাবে। এগুলো প্রমাণিত, কারণ আমি বহু প্রেডিকশন করেছি, তাদের হাতে দেখেছি যারা বহু অর্থের মালিক তাদের হাতে এই রেখা থাকতে বাধ্য। তাই এই রেখা আপনাদের সঙ্গে শেয়ার করে জানানোর চেষ্টা করলাম যে আপনারা আগে থেকেই জানতে পারবেন আপনার ভাগ্য বদলাবে কিনা, আপনি কোটিপতি কখনো হবেন কিনা। এই প্রশ্ন অনেকেরই থাকে যে আমি কি কোটিপতি হব, তাই আপনার হাতটা দেখে নিন, আপনি নিজেই জানতে পারবেন যে আপনি কোটিপতি হবেন কিনা। আর যদি কেতু ভালো থাকে অলরেডি আপনি হয়ে গেছেন, যদি ভালো না থাকে তাহলে আপনার রেখা আছে, আপনি কোটিপতি হননি। কি করবেন? কেতুটা ভালো করুন। যদি এই জায়গায় চিহ্নটা থাকে আপনার, রাহু ভালো করুন, শনিতে থাকলে শনি ভালো করুন, কারণ যে গ্রহের উপরে এই রেখাগুলো থাকবে সেই গ্রহ যদি খারাপ থাকে আপনার ভালো ফল দেবে না। যদি সেই গ্রহ ভালো থাকে তবেই কিন্তু শুভরেখা
শুভ ফল দেয়। এটা আমি প্রত্যেকটা আলোচনায় কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন।